আমাদের মেয়েদের সংসার জীবনে কিন্তু যুদ্ধের শেষ নাই, সাথে সাথে কিন্তু ছেলেদেরও যুদ্ধ করতে হয়। যত পুরুষ এবং মহিলা আছে উভয় কিন্তু যুদ্ধ করে, একজন করে সংসারের পিছে আর একজন বাহিরে খাটাখাটনি করে শুধু নিজের সন্তান স্ত্রী তাদের ভরণ পোষণের জন্য, তাদের একটু ভালো রাখার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সেই আবার কর্মজীবনে ফিরে আসছি, নিজের সংসারে ফিরে আসছি। এই তো এখন তো সংসার তো সামলাতেই হবে। তো এতদিন তো শ্বশুরবাড়িতে ছিলাম, শাশুড়ি রান্নাবান্না করে সব কিছু আয়োজন করে খাওয়িয়েছে, আর আমি তো বসে বসে খেয়েছি। শাশুড়ি রান্না করেছে, আমি শুধু ছেলেদেরকে দেখশন করেছি। এখন কেন জানি নিজের প্রতি একটা অলসতা হয়ে গিয়েছে, রান্না বান্না করতে ইচ্ছা করে না। তো কি করার, রান্না করে তো খেতে হবে, সেই এবার ব্যস্ত জীবনে চলে আসলাম। আসলে আমাদের মেয়েদের জীবনটা এমন, তো সংসার করতে গেলে তো নিজের রান্না বান্না সব কিছু করেই খেতে হবে। এতদিন তো বেড়াইছি শ্বশুরবাড়িতে, খুব সুন্দর সুন্দর মজার খাবার খেয়েছি, শুয়ে বসে দিন কাটিয়েছি। তো অলসতা একদমই লেগে গেছে, রান্না বান্না করতে একদমই ইচ্ছা করে না। যাই হোক, নিজের বাসা যেহেতু আসছি, গতকাল চলে আসছি শ্বশুরবাড়ির থেকে, এখন তো রান্না বান্না করে খেতে তো হবে। আইসা দেখি বাসায় কিছুই নাই, তো একটা চিচিঙ্গা ছিল সেটাই বের করেছি। এখন রুই মাছ দিয়ে ভুনা করব, তো আব্বু পরে বাজার করবে। আর এখানে এই তো মাছটা হালকা পাতলা ভেজে নিচ্ছি। আর মাছটাও উল্টাতেই চাচ্ছে না, এত অলস লেগে গেছে শরীরে, আমি রান্না ভুলে গেছি। আজকে অনেক দিন পর রান্না করতেছি, প্রায় 20-22 দিন পর রান্না করতেছি। তো এতদিন তো শাশুড়ি মজার রান্না করে খাওয়িয়েছে, শাশুড়ি রান্নাবান্না করেছে, আমি একদমই রান্নায় হাত দিতে পারিনি। যাই হোক, এখানেই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি তো এভাবে রান্না করে না, আমি তো পেঁয়াজ মরিচ এভাবে কাটি, ওনারা তো স্লাইস করেই পেঁয়াজ মরিচ কেটে সুন্দর করে মশলা দিয়ে রান্না করে। তো আমি একটু ঝাল করে রান্না করতেছি। এতদিন তো ঝাল একদমই খেতে পারিনি। তো শ্বশুর শাশুড়ি যেহেতু ঝাল খায় না, ওনারা গ্রামের মানুষ, ওনারা এত ঝাল খায় না, তো হালকা পাতলা ঝাল খায়। তো আমি এতদিন কাঁচামরিচ দিয়ে ঝাল খেয়েছি, আর আজকে ভাবলাম যে একটু ঝাল করে তরকারি রান্না করি, আর খেতে কিন্তু ভালোই লেগেছিলো। তরকারিটা অনেক দিন পর রান্না করেছি, ভালোই লাগছে। আমি মনে করছি কি রান্না করতে পারবো না, ভালো লাগবে না। যাই হোক, এই তো সুন্দর করে ভালোভাবে চিচিঙ্গাটা দিয়ে কষিয়ে এখন পানি দিয়ে মাছটা দিয়ে দিব। অনেক দিন পর রান্না করেছি, তো কেমন না কেমন হবে। তো আব্বুর কাছে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, উনি আবার খাওয়া দাওয়া করে বের হয়েছে। তো উনি বললো ভালোই হয়েছে, টুকিটাকিভাবে মজাই হয়েছে। তো আমিও খেলাম, ভালোই লাগলো। আর এই তো এখন আমি এই তো মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রেখে দিয়েছি। আর যেহেতু বাসায় একদমই কোনো কিছুই নাই, তো ফ্রিজে ফ্রোজিং করা ধনিয়া পাতা ছিল, সেটাই দিয়ে দিয়েছি। আজকে একটু ঝাল করে শুটকি ভর্তা করব। অনেক দিন ধরে শুটকি খাওয়া হয় না, আর ভর্তা তো আরও বেশি মিস করেছি এতদিন ধরে। এতদিন মুরগি মাংস গরু মাংস খেতে খেতে অভুক্তি লেগে গেছে। তা আজকে ভাবলাম যে একটু শুটকি ভর্তা করব সাথে। আর এই তো এখন শুটকি ভর্তাটা ভালোভাবে আদা বাটা করে বানাবো। আদা বাটা করলে ভালোই লাগে খেতে। আর যাই বলেন না কেন, নিজের ঘরের শান্তি আলাদা। অনেক দিন পর একটু ভালো ঘুমিয়েছি, দুপুরেও ঘুমিয়েছি, রাত্রেও ঘুমিয়েছি। কারণ এতদিন ছেলেরা এত অত্যাচার করেছে, ওরা খোলামেলা জায়গা পেয়ে সারাদিন দৌড়াদৌড়ি খেলাখেলি ছুটাছুটি করেছে, ওদের পিছে ছুটাছুটি করতে করতে আমি নিজেই ক্লান্ত হয়ে গিয়েছি। যাই হোক, এই তো শুটকি ভর্তাটা নিয়ে নিলাম। আজকে শুটকি ভর্তাটা এত ঝাল হয়েছে, ঝাল করে শুটকি ভর্তা বানিয়েছি, আর খেতে কিন্তু মজাই হয়েছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আর এই তো নিজের হাতে অনেক দিন পর রান্না খেলাম, ভালোই লাগলো।